ভাবা উচিত যে এই শিক্ষকদের যদি এভাবে আতঙ্কগ্রস্ত করে অপমানিত করে তাহলে শিক্ষকটা যাবে কোথায়, সমাজটা যাবে কোথায়। হঠাৎ করে আমি কিছু যাওয়ার পরে হঠাৎ করে পিছনে বেশ কিছু বাইক আসছে। আমি তখন না খুব সন্দেহান হয়ে পড়লাম যে এই কোন জগতে বসবাস করছে। হঠাৎ করে দিকে পেছন থেকে ধীপধাপ কিছু ঢিল পড়ল। একটা জমি একটা জমি স্কুলের মাঠের জমি অন্য নামে রেকর্ড ছিল, সেই জমিটা স্কুলের নামে রেকর্ড হয়েছে। এলাকার বিজেপি নেতৃত্ব বলছে যে সেখানে মিড ডে মিল দুর্নীতি, জমি কেলেঙ্কারিতে আপনি জড়িয়ে রয়েছেন, তার জন্য বহিঃপ্রকাশ করবেন এটা। সেটাই যদি হয় তাহলে সেটা এইভাবে বহিঃপ্রকাশ হবে। তার জন্য প্রশাসন রয়েছে, তার জন্য বিডিও রয়েছে, এসডিও রয়েছে, ডিআই রয়েছে, এসআই রয়েছে। তাই এটা কি যদি পদ্ধতি হয় তাহলে এটাই কি পদ্ধতি, আইনের পদ্ধতি? আমরা শিক্ষক হিসাবে শেষে এই পর্যায়ে নেমে গিয়েছি নাকি? মানে এটাই তো সব অবাক লাগছে যে কাউকে অপবাদ দিয়ে দিচ্ছে, ব্যাস তাকে দোষী সাব্যস্ত করে দিচ্ছে কোর্টের আগেই। শাসক দলের নেতা তৃণমূল পঞ্চায়েত প্রধানদের পর এবার ডিম হামলার শিকার হলেন স্কুলের প্রধান শিক্ষক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমাজ গড়ার কারিগরও বাদ গেলেন না। কথায় বলে সমাজে শিক্ষকের স্থান সবার উপরে। সেখানে ধূপগুড়ি বিদ্যাশ্রম, দিব্যজ্যোতি বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা শিক্ষা সেলের নেতা সুদীপ মল্লিকের ওপর হামলায় নিন্দায় স্বরূপ বিভিন্ন মহল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। আক্রান্ত সুদীপ বাবুর প্রশ্ন, এইভাবে যদি শিক্ষকদের হামলার শিকার হতে হয়, অপমানিত হতে হয়, তাহলে কোন পথে যাবে সমাজ? এবার আসা যাক ঠিক কি ঘটেছে প্রধান শিক্ষকের সঙ্গে। সুদীপ বাবুর অভিযোগ, সোমবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার সময় কয়েকজন যুবক বাইকে করে তার পিছু নেয় বলে অভিযোগ। ধূপগুড়ি হাসপাতাল সংলগ্ন এলাকায় পৌঁছতেই তার উদ্দেশ্যে ডিম ছোড়া হয়। তিনি অভিযুক্তদের ধাওয়া করলে তারা ঘোষপাড়া মোড়ের দিকে পালিয়ে যায়, এমনটাই জানান তিনি। যদিও স্কুল থেকে বেরোনোর কিছু আগেই কোনো এক শুভাকাঙ্ক্ষী তাকে ফোন করে সতর্ক করেন। শুভাকাঙ্ক্ষী জানান কয়েকজন যুবক তার উপর নজর রাখছেন। হয়তো সতর্ক বার্তার জন্যই তিনি নিয়মিত রাস্তা ব্যবহার না করে অন্য একটি পথ দিয়ে বাড়ি ফিরছিলেন। সেখানেও ধাওয়া করে হামলাকারীরা। সুযোগ বুঝে তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে পালায়। নিজের অভিজ্ঞতার কথা আর+এর ক্যামেরার সামনে তুলে ধরেন আক্রান্ত প্রধান শিক্ষক। শুনুন কি বলেছেন তিনি। হঠাৎ করে বুঝতে পারছি না, যখন আমাদের স্কুল এই 3:45টার দিকে আমাদের সেন্সাসের কাজে টিচাররা যখন বেরিয়ে গেল, তারপরে আমি স্কুলে কাজ করছিলাম, তখনই হঠাৎ করে বাইরের থেকে একজন ফোন করে আমাকে জানায় যে শুভাকাঙ্ক্ষী যে স্যার এরকম কিছু ছেলে পেলে হয়েছে, আপনাকে ধরবে এরকম কথা বলছে। তা আমি বললাম তাই নাকি? তো শুনে আমি তেমন গুরুত্ব দিই না, এগুলো আবার কেন হবে। তো পরবর্তীতে যখন আমার এক কলিগ আসলেন স্কুলে, তখন তাকে বললাম বলে তাই নাকি, সে এবার বাইরে গিয়ে দেখলো হ্যাঁ কিছু ছেলে পেলে স্কুল থেকে দূরে যে রাস্তায় আমি যাই সেই রাস্তায় দাঁড়িয়ে আছে। তা এরকম একটা বিষয়ের পরে আমার আরেক কলিগ আসলেন, সে শোনার পরে বললো স্যার আমি দেখে, সেও বললেন হ্যাঁ স্যার তাহলে এগুলো অ্যাভয়েড স্যার বাড়ি চলে যান স্যার। আমি বললাম না, আমরা রাস্তায় প্রতিদিনই আমাদের এদিক দিয়ে আসতে হবে শিক্ষা দিতে আমাদের টিচারদের। এটা কোন ধরনের পরিবেশ বা কেন, কারণটা কি? যদি কিছু বিষয় থাকে তাহলে তারা স্কুলে আসুক। স্কুলে এখন আমাদের বিভিন্ন টিচাররা রয়েছে, যেহেতু ম্যানেজিং কমিটি কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে, আদার্স অভিভাবকরা রয়েছে, তারা এইভাবে একটা আতঙ্ক করার চেষ্টা করছে। তা সে বললো স্যার ছাড়েন, আপনার শরীরটাও ভালো না, আপনি অন্য রাস্তা দিয়ে চলে যান। তা আমার একটা আত্মীয় বাড়ির সেখানে যাওয়ার দরকার ছিল, আমি সেদিক দিয়েই যাচ্ছিলাম। তারপরে আবার চিন্তা করলাম শরীরটাও ভালো লাগছে, বাড়ি চলে যাই। তা আমি সোজা আমাদের স্কুল থেকে বেরিয়ে কলেজের দিকে যে রাস্তাটা, সেই রাস্তা ধরে আমি বাড়ি ফিরছিলাম। হঠাৎ করে আমি কিছু যাওয়ার পরে হঠাৎ করে পিছনে বেশ কিছু বাইক আসছে। আমি তখন না খুব সন্দেহান হয়ে পড়লাম যে কোন জগতে বসবাস করছে। তারপরে আমি যখন ক্রস করে কলেজের দিক দিয়ে হসপিটাল গেট পার হলাম, হঠাৎ করে দিকে পেছন থেকে ধীপধাপ কিছু ঢিল পড়ল। ঢিল পড়ার সঙ্গে আমি তো হকচকিয়ে গেলাম। আমি তার সঙ্গে এই দাঁড়া বলে সে যখন দাঁড়ালো না, আমি তার কিছু ধাওয়া করলাম এবং হঠাৎ করে আমি অ্যাক্সিডেন্টের মতো হয়ে গিয়েছিলাম। তারপর তারা এসে ঘোষপাড়ার মধ্যে পালিয়ে গেছেন, তার পিছনে ছাড়া 3-4টা বাইক চলে গেল। এবার তাদেরকে চিহ্নিত করতে পেরেছি, মানে যে মেরেছে তাকে তো পিছন থেকে বুঝতে পারিনি, তাকে দেখলে আমি বুঝতে পারবো। কিন্তু পরবর্তী বাইকে যারা গিয়েছে তাদের বেশ কয়েকজনকে আমি চিনি, কিন্তু যেহেতু তারা আমাদের ছাত্রসম, তাই আমি থানায় এসেছি। আমি জাস্ট একটা প্রশাসন ইন্টিমেশনটা দিলাম, কাল স্কুলে যাব, সমস্ত শিক্ষকদের নিয়ে বসবো। এখনো কিছু শিক্ষক আছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান
2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। শুনলেন তো, সুদীপবাবু জানান তিনি চিহ্নিত করতে পেরেছেন হামলাকারীদের, যদিও ক্যামেরার সামনে তাদের পরিচয় দেননি প্রধান শিক্ষক। শুধু বলেছেন ঘটনায় তিনি আতঙ্কিত। স্কুলের অন্যান্য শিক্ষকদের সঙ্গে নিয়ে তিনি ধূপগুড়ি থানায় লিখিতভাবে সমস্ত কিছু জানান। থানা থেকে বেরিয়ে শুধু জানিয়েছেন যারা তার উপর হামলা চালিয়েছে তারা তার ছাত্র সম, তাই তিনি তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেননি। এবার আসা যাক বাইক বাহিনীর তার উপর আচমকাই হামলার কারণ কি। স্থানীয়দের একাংশের দাবি ঘটনার নেপথ্যে রাজনৈতিক কারণ থাকতে পারে। অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের সময় প্রধান শিক্ষক তথা শিক্ষা সেলের নেতা সুদীপ মল্লিক প্রকাশ্যে তৃণমূলে একাধিক রাজনৈতিক সভা ও কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। বিভিন্ন সভা থেকে তিনি বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের সমালোচনা করার পাশাপাশি বিরোধী দলগুলির সমালোচনা করেছিলেন। বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক তথা তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা সুদীপ মল্লিকের দাবি, স্কুলের মাঠের জমি সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে তার অনুমান। তবে প্রধান শিক্ষকের কথায় কোনো অভিযোগ থাকলে আইনের পথ আছে। কারণটা যেটা কিছুই না, আমাদের বিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখবেন গ্রামীণ স্কুল হিসাবে ধূপগুড়িতে মনে হয় না আমাদের স্কুল নিয়ে কোনো সেই ধরনের বিষয়টা আছে। যে বিষয়টা হয়ে আছে, একটা জমি একটা জমি স্কুলের মাঠের জমি অন্য নামে রেকর্ড ছিল, সেই জমিটা স্কুলের নামে রেকর্ড হয়েছে। সেটাই বোধহয় একটা প্রতিহিংসা একটা বিষয় বোধহয় ঘটছে আমার মনে হচ্ছে, এবং সেটারই হয়তো একটা প্রতিফলন তাদের মধ্যে মানসিকতা এসছে। এবং তাদের ভাবা উচিত যে এই শিক্ষকদের যদি এভাবে আতঙ্কগ্রস্তকে অপমানিত করে তাহলে শিক্ষকরা যাবে কোথায়, সমাজটা যাবে কোথায়। আজকে আমরা শিক্ষকরা যারা আছি যদি মানসিকভাবে এইভাবে আতঙ্কগ্রস্ত হই তাহলে সেই বিষয়টা শিক্ষকরা কী করে, আমরা সেই ছেলেপেলেদের আমরা শাসনই বা কীভাবে করবো, আর শিক্ষাটা মন থেকে কীভাবে কী বলবো। এলাকার বিজেপি নেতৃত্ব বলছে যে সেখানে মিড ডে মিল দুর্নীতি, জমি কেলেঙ্কারিতে আপনি জড়িয়ে রয়েছেন, তার জন্য বহিঃপ্রকাশ করবেন। এটা সেটাই যদি হয় তাহলে সেটা এইভাবে বহিঃপ্রকাশ হবে। তার জন্য প্রশাসন রয়েছে, তার জন্য বিডিও রয়েছে, এসডিও রয়েছে, ডিআই রয়েছে, এসআই রয়েছে। তাই এটা কি যদি পদ্ধতি হয় তাহলে এটাই কি পদ্ধতি, আইনের পদ্ধতি? তো তারা যদি আসুক, ডেপুটেশন স্কুলে দেবে, তার জন্য ইনভেস্টিগেশন এজেন্সি রয়েছে। এটাও আরেক ধরনের অপবাদ। যদি সেটাও প্রমাণ করতে পারে, সেটাও তো বললাম যে সেটাও প্রমাণ যদি থাকে তাহলে আমরা শিক্ষক হিসাবে শেষে এই পর্যায়ে নেমে গিয়েছি না। কতজন ছিল একজন অপবাদ দিল আর হয়ে গেল, মানে এটাই তো সত্যি অবাক লাগছে যে কাউকে অপবাদ দিয়ে দিচ্ছে, ব্যাস তাকে দোষী সাব্যস্ত করে দিচ্ছে কোর্টের আগেই বা প্রশাসনের আগেই। এই পরিবেশটাই তো আমরা চাচ্ছি না, এই পরিবেশ থেকে বেরোতে হবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সুদীপ মল্লিকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে রাজ্যে পালা বদলের পর শুরু হওয়া ডিম হামলা যখন থিতিয়ে আসছিল, তখন আচমকা শিক্ষকের ওপর এই হামলা। অন্যায়ের প্রতিবাদ করার অধিকার আমাদের সকলের আছে, তবে ডিমকে অস্ত্র বানিয়ে রাজ্যে প্রতিবাদের নয়া ট্র্যাডিশন কতটা যথোপযুক্ত? মতামত জানান কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা
সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।